আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও ইসলামিক বিষয়ের উপর একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকের বিষয়বস্তু হচ্ছে শাফায়াত। শাফায়াত শব্দের অর্থ সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে শাফায়াত বলে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সকল কাজকর্মের হিসাব নেবেন। তারপর আমল অনুযায়ী প্রত্যেকের জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবেন। তখন মহান আল্লাহ পুণ্যবানকে জান্নাত ও পাপীদের জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবেন। নবী রাসূল ও পুণ্যবান বান্দাগণ এ সময় আল্লাহর দরবারে শাফায়াত করবেন, ফলে অনেক পাপী মাফ করা হবে। এরপর তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। অনেক পুণ্যবানের জন্যও এদিন শাফায়াত করা হবে, ফলে তাদের মর্যাদা বৃদ্ধি করা হবে। কিয়ামতের দিন সকল মানুষকে এক বিশাল ময়দানে সমবেত করা হবে। সেদিন সূর্য খুব নিকটবর্তী অবস্থানে থাকবে। মানুষ অসহায় কষ্ট নিপীড়নে থাকবে। এ সময় তারা হজরত আদম আলাইহিসসালাম, হজরত নূহ আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম এবং হজরত ঈসা আলাইহিসসালামের নিকট উপস্থিত হবেন। হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর নিকট শাফায়াত করতে অনুরোধ করবে। তারা সকলেই অপরগত প্রকাশ করবেন। এ অবস্থায় সকল মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হবে। তখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট সুপারিশ করবেন। প্রিয় দর্শক, ভিডিওর মাঝখানে ছোট্ট একটি অনুরোধ থাকবে। ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। কিয়ামতের দিন নবী রাসূল ও নেক বান্দাগণ আল্লাহর নিকট সুপারিশ করবেন। আল্লাহ তাআলা এসব শাফায়াত কবুল করবেন এবং বহু মানুষকে জান্নাত দান করবেন। তবে শাফায়াতের সবচেয়ে বেশি ক্ষমতা থাকবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধিকারে। তিনি নিজেই বলেছেন, আমাকে শাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে। সহিহ ও মুসলিম। অন্যত্র একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত ইট ও পাথর আছে, আমি তার চেয়েও বেশি লোকের জন্য কিয়ামতের দিন শাফায়াত করব। মুনসাদে আহমদ। শাফায়াত একটি বিরাট নিয়ামত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ব্যতীত কিয়ামতের দিন সফলতা, কল্যাণ ও জান্নাত লাভ করা অসম্ভব। অতএব আমাদের শাফায়াত বিশ্বাস স্থাপন করব, আল্লাহ তার রাসূলকে ভালোবাসব, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব। তাহলে পরকালে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভের ধন্য হয়ে জান্নাতে প্রবেশ করতে পারব। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।